আজ খুব সহজে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই ব্রেড জ্যাম রোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ছোট থেকে বড় সবাই কিন্তু এই টিফিন রেসিপি স্কুলে কিংবা অফিসে চটজলদি বানিয়ে আমরা নিয়ে যেতে পারি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো ব্রেড জ্যাম রোলের জন্য প্রথমেই আমি কিছু স্লাইস ব্রেড নিয়েছি। ব্রেডগুলিকে আমি একটু বেলে নেব, বেলে পাতলা করে নেব যাতে আমার রোল করতে সুবিধা হয়। আর সাইডটাকে কেটে বাদ দেব, ব্রাউন অংশ কেটে বাদ দিলে দেখতেও ভালো লাগবে আর রোল তৈরি করতেও কিন্তু অনেক সুবিধা হবে। আর বেলার পরেই কাটবো, তাহলে কিন্তু কাটিংটাও ভালো লেভেল আসবে। তো যার জন্য আমি প্রথমে বেলে নিলাম আর তারপর সাইডগুলি কেটে বাদ দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটি ব্রেড আমি বেলে পাতলা করলাম আর সাইড কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন কতটা পাতলা হয়ে গেছে ব্রেডগুলি। তো এবার আমি রোল তৈরি করে নেব। তো তার জন্য আমি জ্যাম নিয়েছি, এখানে আমি মিক্স ফ্রুট জ্যাম নিয়েছি। আপনার বাচ্চার পছন্দ মতো জ্যাম আপনি ইউজ করতে পারেন, যে কোনো জ্যাম কিন্তু এখানে ইউজ করা যেতে পারে। তো ব্রেডের গায়ে জ্যাম ভালোভাবে লাগিয়ে আমি রোল তৈরি করে নিলাম। তো দেখুন খুব সহজে কিন্তু রোল তৈরি করা হয়ে গেল। একইভাবে আমি প্রত্যেকটি রোল তৈরি করে নিয়েছি। এবার একটি ব্যাটার তৈরি করব, তার জন্যে একটি পাত্র নিয়েছি, পাত্রে দুটি ডিম ভেঙে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। খুব অল্প পরিমাণে নুন দিতে হবে, এখানে আমি 1 চিমটি নুন দিয়েছি। ডিমে যেহেতু নুন থাকে তার জন্য কিন্তু খুব কম নুন দিতে হবে। আর দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ দারচিনি গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা কমে যায়। তো ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে যাওয়ার পর 1 টেবিল চামচ তরল দুধ দিয়ে দিলাম। তো দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তো ভালো করে মিশিয়ে নিলাম, ব্যাটার সম্পূর্ণ রেডি। এবার আমি গ্যাসের ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অবশ্যই লোয়ে থাকবে। তো সামান্য প্যান গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো বাটার ভালোভাবে মেল্ট করে নিচ্ছি আর প্যানের সব জায়গায় ভালো করে ছড়িয়ে নিলাম। এবার রোলগুলিকে একটা একটা করে ডিমের গোলায় ডুবিয়ে আমি প্যানের উপরে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম লোতে রেখে এক এক করে সমস্ত রোলগুলি আমি সেঁকে নেব। তো দেখুন এখানে আমি 5 পিস রোল তৈরি করেছিলাম, প্রত্যেকটি আমি দিয়ে দিলাম। একবারেই সবকটি রোল আমি সেঁকে নেব। তো এই সময় গ্যাসের ফ্লেম সামান্য বাড়িয়ে দিলাম এবং উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিলাম। তো দেখুন প্রথমে আমি প্রত্যেকটি রোল ফাঁকা করে দিলাম, এবার একটু নেড়ে নিলাম যাতে একটার সঙ্গে আর একটি রোল লেগে না যায়। তো এবার আমি উল্টে দিচ্ছি, এক এক করে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে চারিধার কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন এভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। তো বেশ সুন্দর দেখতে হয়েছে। আর যেহেতু বাচ্চাদের পছন্দের জ্যাম এই রোলের মধ্যে থাকে, যার জন্যে বাচ্চারা কিন্তু এই রোল খুব পছন্দ করে। ওদের টিফিনে যদি এই ধরনের রোল আমরা দিতে পারি তাহলে টিফিন ফিনিশ করে নিয়ে তবেই কিন্তু বাড়িতে ফিরবে। তো এক এক করে আমি রোলগুলি ভালোভাবে সেঁকে তুলে নিলাম। এবার দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত। উপর থেকে আমি একটু পাউডার সুগার ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে হানিও দিতে পারেন, সেটাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে এই রেসিপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তবে খেতে কিন্তু ভীষণ মুখরোচক। একবার খেলে আপনাকে বারবার খেতে মন চাইবে। তবে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। খুবই সাধারণভাবে আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করছি ভালো লেগেছে আপনাদের সকলের। তবে আজকের মতো টাটা।